বিশ্বাসের কথা বলো, আমি 3 কবুল করে যাকে আপন করেছিলাম সে আমাকে ঠকাইছে। কি হবে তাকে মনে রেখে যদি সে আমাকেই মনে না রাখে? তোমার চেহারার কথা না হয় বাদই দিলাম, আমার তো তোমার কণ্ঠ শুনলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। গায়ের রং একটু কালা ব্যাপার না, যদি থাকে টাকা পাবো একদিন চাঁদের দেখা। কালো কালো করিস না লো ও গোয়ালে। একটা সময়ের পর মানুষ আর কিছুই চায় না, না কারো সময়, না কারো যত্ন, না কারো ভালোবাসা। মানুষ হারিয়ে গেলে কষ্ট লাগে না, কষ্ট লাগে বারবার বহু কিছু যখন হারায়, অভ্যস্ত হয়ে গেলে। হারিয়ে ফেলেছো তুমি আমায় নতুন কোন এক মানুষের আশায়। বেঁচে থাকলে আমিও দেখবো সে কতটুকু ভালোবাসে তোমায়। আজও একা থাকতে শিখিনি আমি তোমাকে ছাড়া। চেষ্টা করেছিলাম বহুবার, কিন্তু অসুখে করেছিল তারা। সেদিন যখন শরীর খারাপ হলো, মা ভেবেছিল হয়েছে জ্বর, কিন্তু মেডিকেল করলে ধরা পড়তো। তোমার স্মৃতি করেছে আমার ঘাড়ে ভর। আমার কষ্টের কথা কি শোনামো তাদেরকে? গরিব ঘরে জন্ম নিয়ে বড় হয়েছি, তাহলে তোমরাই বলো আমার বুকের ব্যথা কেমনে শোনামো মানুষের? কথা বলার ইচ্ছে না থাকলে মানুষ কতই না বাহানা করে। শুরুতে যে ভালোবাসাটা দেখায়, শেষে যায় ওই মানুষগুলাই বিচ্ছেদ ঘটায়। সারাদিন অভিনয় করে হাসি, আবার চেহারা নষ্ট করেছে রাত জেগে। সুন্দর জীবন আমারও ছিল তোমার মায়ায় পড়ার আগে। যেই ফুলের যত্ন নিয়ে বড় করলাম আমি, সেই ফুলের ঘ্রাণ নেই এখন অন্য কেউ। সে যদি আমাকে ছেড়ে গিয়ে ভালো থাকে তবে তাতে আমিও খুশি, কারণ আমি যদি তার ভালো থাকাটাই দেখতে না পারি তবে আমি মানুষকে কোন মুখে বলবো তাকে যে আমি অসম্ভব ভালোবাসি। বাবার দেওয়া 10 টাকাতেই অনেক সুখী ছিলাম, এখন নিজের 1000 টাকাতেও ওই সুখটা খুঁজে পাই না। মালিক, তোমার দেওয়া এই মনমরা দেহ নিয়ে জীবন কাটাইতেছি। মালিক, তোমার কাছে একটাই চাওয়া, আমার শেষটা যেন সুন্দর হয়। সবসময় সঙ্গ দরকার হয় না, কখনো নিজের সাথেই সময় কাটানো জরুরি হয়। কথা যখন দিয়েছি আমি আমার কথা রাখবো। তোমার রাখা নামটাই আমি আমার সন্তানকে দেব। জীবনের প্রেম আমি ভুলি নাই তোরে। তোরে ছেড়া দিলে আহামরি আমার তেমন কিছুই হবে না, কিন্তু আফসোস আমার মতো ভালোবাসা কোটি টাকা দিলেও খুঁজা পাবি না। সে মেয়েটা আমাকে আবারও জ্বালাতে চাই, তোমরা কেউ গিয়ে ওরে বলে দিও আমার শরীরে আগুন জ্বালানোর মতো আর কোনো অংশই বাকি নাই। তার দেওয়া আগুনে আমার সমস্ত শরীর পুড়ে হয়ে গেছে ছাই। পাখি
তোমার দেওয়া কষ্টগুলো এটা বলিনি কাউকে, কারণ তারা শুনলে তোমাকে নিয়ে নিন্দা করবে। দেখো, তোমাকে নিয়ে যদি কেউ নিন্দা করে তাহলে আঘাতটা কলেজায় এসে লাগবে, তাও আমারই। মানুষের মন হলো কবরের মতো, কারণ কখন কি চলে একমাত্র উপরওয়ালাই জানে। আমি অহংকার করি আমি আমার চরিত্রের উপর। আমি জান লাগিয়ে দিতাম ওকে পাওয়ার জন্য, যদি ওই মানুষটা আমার চরিত্রের মতো হতো। কিছু কষ্ট অনুভব করা যায়, তবে কাউকে বলে বোঝানো যায় না। ভালো থাকার অভিনয় করতে করতে একদিন ঠিকই ভালো সময় আইব। আল্লাহ তো নিরপেক্ষ, দেখি আর কতদিন কাদাইব। ভাবা যায় আমার বিশ্বাসঘাতক প্রেমিকাটাও নাকি আজ অন্য কারো ঘরের বিশ্বস্ত বউ। সবাই আমাকে জিজ্ঞেস করলো, তুমি তার ভিতরে কি এমন সৌন্দর্য দেখছো, দেখে তার প্রেমে পড়ছো? আমি তাদেরকে বললাম, তোমরা কখনো তোমার প্রিয় মানুষটার চোখের দিকেই তাকাও নাই। যদি তাকাইতা তাহলে বুঝতা ভালোবাসতে সৌন্দর্যের প্রয়োজন হয় না, শুধু একজোড়া মায়াবী চোখই যথেষ্ট। যখন তোমার মনে হবে এ দুনিয়াতে তোমার আপন বলতে আর কেউ নেই, তখন তুমি আমার কাছে চলে এসো, কারণ খারাপ মানুষরা খারাপ সময়ে সঙ্গ দেয়। সহ্য শক্তি বাইরে গেলে মানুষ কাঁদে না, বরং হাসে। মালিক, আপনার কাছে আর চাওয়ার মতো কিছু নাই। অনেক দিন জাগ্রত হয়ে আছি, মৃত্যুর মতো একটা ঘুম চাই। পাখি, তোমাকে মনে করে কান্না করলে সবাই আমাকে সান্ত্বনা দেয়, কিন্তু তোমারে কেউ আইনা দেয় না। কষ্ট